15 দিনের মাথায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানী আইতরমা ভবনে। এবার তিনতলায় অবস্থিত রায় অ্যান্ড বণিক সার্ভিসেস অ্যান্ড ট্রেডার্সের অফিস ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাথে সাথে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম শুনে ভবনের সিকিউরিটি কর্মীরা ঐক্যবদ্ধভাবে সংশ্লিষ্ট রুমে গিয়ে নিজেদের তৎপরতায় আগুন আয়ত্তে আনে। এরই মধ্যে খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন আইতরমা তিনতলার রায় অ্যান্ড বণিক সার্ভিসেস অ্যান্ড ট্রেডার্সের এক আধিকারিক জানান, ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই ভবনের সিকিউরিটি গার্ডরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরই মধ্যে ছুটে আসে দমকল কর্মীরা। তিনি জানান, এটি তাদের ডকুমেন্টের অফিস ঘরের একটি কর্নারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার অনুমান, বিদ্যুতের গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বেসরকারি নিরাপত্তা কর্মী এবং দমকল কর্মীরা সময় মতো এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাদের ধন্যবাদ জানান তিনি। এখন আমরা নিজেরও চেষ্টা করছি জানতে কি করে আগুন লাগলো। হ্যাঁ, এটা কারেন্ট থেকে হয়তো লেগেছে, কারণ যে অ্যাঙ্গেলে লেগেছে সেটা একটা সার্টেন একটু জায়গাতে আমাদের লস হয়েছে। সব ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে, সেগুলি ফায়ার হয়েছে, সেগুলি আমরা দেখি কতটুকু রিকভারি করা যায়। আমি থ্যাংক ইউ আমাদের ফায়ার কর্তৃপক্ষ এবং আমাদের মল কর্তৃপক্ষ যারা তৎক্ষণাৎ অ্যাকশন নিয়ে আগুন রোধ করতে সাহায্য করেছে এবং আগুন রোধ করেছে। আমি ওদের জন্য খুবই কৃতজ্ঞ। মানে কোন কল সেন্টার আপনাদের? আমাদের রয় অ্যান্ড বণিক সার্ভিসেস, আমাদের ল ফার্ম। এখানে আপনাদের কাছে ফায়ার সিস্টেম পুরো কাজ করেনি বলে? না, আমাদের ফায়ার সিস্টেমগুলো তো কর্তৃপক্ষ থেকে লাগানো আছে, এটা আমাদের নিজের লাগানোর কোনো অধিকার নেই। হ্যাঁ, আমাদের থেকে যেগুলো আছে, আমাদের এক্সট্রা ফায়ার ইকুইপমেন্টগুলো যেগুলো আছে সেটা আমরা নিয়ে রেখেছি অ্যাজ পার ফায়ার ডিপার্টমেন্ট নর্মস, আমরা সেটা রেখেছি। এবং যথারীতি কদিন আগে আরেকটা ঘটনা হয়েছিল, সেখানে কিন্তু ফায়ার ইকুইপমেন্টগুলো কাজ করেছিল। আজকে কেন কাজ করিনি সেটা জানতে পারিনি, সেটা আমরাও লক্ষ্য করবো, দেখবো যে সেটা হওয়া উচিত। কিন্তু হয়নি। হয়তো আগুন সব প্রাথমিক পরিস্থিতিতে ছিল, শুধু আগুন লেগেছে, তৎক্ষণাৎ আমরা চলে এসেছি। যদি বেশি হতো। দমকলের এক আধিকারিক জানান, সকাল 9:45 নাগাদ খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল। স্মোক ডিটেক্টর ঠিকঠাকভাবে কাজ করেছিল, কিন্তু প্রিন্টারগুলি কাজ করেনি। কেন এগুলি কাজ করেনি তা পরবর্তী সময় এসে দেখা হবে। দমকল আধিকারিকদের মতে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আমার কাছে ইনফরমেশন যায় মানে 9:15টার সময় যে মেট্রো বাজার 3rd ফ্লোরের মধ্যে একটা ফায়ার হয়েছে। তো আমরা আমরা তৎক্ষণাৎ আসি এখানে। এসে আমরা দেখি এখানে প্রচণ্ড স্মোক এবং তাদের 3rd ফ্লোরে একটা অফিস ঘর আছে, এটার মধ্যে মানে আগুন আছে। তো তারাও এখানে যারা আছে স্টাফরা, সিকিউরিটি গার্ডরা, তারা মিললে প্রথম আগুনটা করছে, তারপর আমরা কাজ করছি। তাদের তো সিস্টেম করা আছে, এমনি তো ফায়ার সিস্টেম আছে সম্পূর্ণই, তবে বোঝা যাচ্ছে যে স্প্রিংকলারগুলি কাজ করছে না। স্প্রিংকলার কাজ করলে জল পড়লো না, আগুনটা মানে করলো না, কিন্তু স্প্রিংকলার কাজ করছে না। স্মোক ডিটেক্টর আছে, ফায়ার অ্যালার্ম বাজছে, যার ফলে তাদের সিকিউরিটি বুঝতে পারছে যে এখানে আগুন হয়েছে। তারপর তারা একত্রিত হয়েছে, এখানে আইছে, কিন্তু স্প্রিংকলারগুলি কাজ করছে না। স্প্রিংকলারগুলি কাজ করছে না, এটা আমরা পরে ইনভেস্টিগেশন করে দেখুন। আমরা অথরিটি আসবে, পরে দেখব। মূলত কিসের থেকে হতে পারে আগুনে? বিশেষ সম্ভব ইলেকট্রিক থেকেই হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে চলতি মাসের 1 ফেব্রুয়ারি আইতরমা মেট্রো বাজারের দ্বিতল ভবনের ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেও বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আর এই ঘটনার ঠিক 15 দিনের মাথায় একই কারণে এই ভবনের 3 তলার একটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শকুন্তলা রোডের ব্যবসায়ী মহলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।